মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 150 কিলোমিটার দূরে আমার স্কুল। একা থাকো? হ্যাঁ, আমি একা থাকি দিদি। বাচ্চা কোথায়? বাচ্চা বাড়িতে থাকে। মানে এত ভালোবাসা দিয়েছে ওখান থেকে আমাদের। আমার এখন 5 লাখের উপরে একটা পরিবার তৈরি হয়েছে। শিলা, মুড়ির ব্যবসা তোমার। নমস্কার দিদি। কতদিনের ব্যবসা? আমার আজকে 10 বছরের ব্যবসা দিদি। কিভাবে শুরু করলে? তা আমার হাজবেন্ডের একটা জায়গা কেনা ছিল, বাজার লাগোয়া একটা জায়গা। বরকে কেউ বললো যে ওই জায়গাটা তোমরা একটু আমাকে ভাড়ায় দাও, আমরা একটা ব্যবসা করবো। তারা এসে দেখলাম মুড়ির ব্যবসা করলো। তা আমি বললাম আমাদের তো জায়গা, ঠিক আছে আমি গিয়ে একটু দাঁড়িয়ে দেখি। গিয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে দেখলাম যে ওগুলো কাজটা কষ্টের, কিন্তু শেখাও যেতে পারে। তা আমি দাঁড়িয়ে দেখতে দেখতে শিখে গেলাম। আর আমি শিখে নিয়েছি, যেহেতু আমি ব্যবসাটা একা করতে থাকলাম। কিন্তু বানানোর পরে কোথায় বিক্রি হবে, কে নিয়ে যাবে, এটা কিভাবে জানলে? তো ওইটা আমাদের ঘরোয়া চাল বিক্রি হয়, মানে ভাজা হয়। মানে কেউ 5 কিলো চাল আনলো, সেটা 8 টাকা করে, 1 কিলো ভেজে দেবো 8 টাকা। দেখলাম যে এক দিনে দিদি 2.5 কুইন্টাল 3 কুইন্টাল চালও আমি ভেজে দিচ্ছি। সেই সময় প্রথমে কষ্ট হতো, সকাল থেকে রান্না বান্না করে গুছিয়ে গাছিয়ে দিয়ে বাচ্চাকে স্কুলে দিয়ে চলে যেতাম, আবার বাড়ি এসে আবার সেইগুলো কাজ করে করতাম। এখন কত কুইন্টাল মুড়ি হয়? এখন 8 কুইন্টাল মুড়ি আমি ভেজে দিতে পারবো একা দিদি, কাউকে লাগবে কাউকে দরকার না। আমি একা একদম তুলবো, ওখানে ভাজবো, মুড়ি ভুরবো। আমি ওইটা লোন নিয়ে করি, তারপরে মাসে মাসে এখান থেকে যতটা ইনকাম করি ওইগুলো লোন চুকিয়ে দিই। দিয়ে আমি বাড়ি করেছি, এবার একটা জায়গাও কিনেছি, 2টো জায়গা কিনেছি। ভালো থেকো শিলা। হ্যাঁ, এবং তোমার ব্যবসা আরো বড় হোক। হ্যাঁ দিদি, এইটাই হোক আমার ব্যবসা, আমি যেন চালিয়ে যেতে পারি, সারাক্ষণ আরো বড় করতে পারি। অনেক শুভেচ্ছা। ঠিক আছে দিদি, এবার খেলা শুরু করো। স্টার্ট। শিলা 30 সেকেন্ডে 9টা বল কালেক্ট করেছে। সাথী, নদিয়ার ভাইনা থেকে এসছো। সংসারে কি কি আছে? আমার শ্বশুর বাড়িতে 16 জন মানুষ আছে টোটাল। বৃহত্তর পরিবার? হ্যাঁ, একটা একান্নবর্তী পরিবারে আমি থাকি। আর বিয়ের আগে কি তুমি একান্নবর্তী পরিবার থেকে এসছো নাকি ছোট পরিবার? আমি একদমই ছোট একটা পরিবারে থাকতাম। দেখাশোনা করে বিয়ে হয়েছে? না, আমি নিজে পছন্দ করেছি, তারপর বাড়ির সবাই দেখে বিয়ে দিয়েছে। আচ্ছা। আমার ছোট বোন যখন 2 মাসের বয়সে, তখন আমার বাবা মারা যান। যেহেতু আমাদের আর্থিক অনটন চলতো, তারপর আমার মা যাই হোক কষ্ট করে মামারা সবাই মিলে আমাকে বিয়ে দিয়েছে। আর আমি যেহেতু দেখে পছন্দ করে বিয়ে করেছি, আমি জানতাম যে ওটা একান্নবর্তী পরিবার, সবাই একসঙ্গে থাকে। আর আমি তেমন কিছু জানতাম না দিদি। ওখানে গিয়ে আমি যখন ওই বাড়িতে যাই, আমার ননদ আমাকে হাতে ধরে রান্না করা শিখিয়েছে। হ্যাঁ, আমার রান্না এখন সবাই দেখে, সবাই বলে ভালো, ভীষণ ভালো হয়েছে, কারণ আমার একটা চ্যানেল আছে। কি করছো এত মনোযোগ দিয়ে? এই দেখো, ই মা, সবুজ তরকারি। কি তরকারি না, এটা হলো কড়াইশুঁটি আছে না, মানে মটরশুঁটি। হ্যাঁ, মটরশুঁটিতে কচুরি করবো তো, তাই তার পুরটা বানালাম। আচ্ছা আচ্ছা। তুমি যখন প্রথম খুললে চ্যানেল, কি দিয়ে শুরু করেছিলে? যেমন কিছু কিছু জিনিস, আমার কাকি শাশুড়ির কথা, বিয়ে বাড়ি যাবো তো বলবে কি, দেখো তো সাথী এইটা করবো। আবার যদি কিছু রান্না করে আমার শাশুড়ি মা, আগে আমাকে ডাকবে, এটা এসে খেয়ে যাও, দেখো তো ভালো হয়েছে। এইগুলো তুমি সব ভিডিও করতে শুরু করলে? হ্যাঁ হ্যাঁ। ভিডিওটা কে করতো? আমার হাজবেন্ড করতো। আর তুমি সব কথা বলতে? পুরো একদম টাটকা কচি সিম, এটা দিয়ে রুই মাছ বা কাতলা মাছের ঝোল হলে দারুণ লাগবে কিন্তু খেতে। তারপর সেগুলো সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করি। আমার একটা চ্যানেল আছে, তার নাম ব্লগার সাথী। ব্লগার সাথী? হ্যাঁ হ্যাঁ। সবাই মানে এত ভালোবাসা দিয়েছে ওখান থেকে আমাদের। আমার এখন 5 লাখের উপরে একটা পরিবার তৈরি হয়েছে। তোমার এনার্জি ড্রিঙ্ক একটা প্রশ্ন করি। বাপি, বউ কেমন আগে বলো? ও একজন খুব ভালো গৃহবধূ, ঠিক আছে। আমি শুধু ওকে সাপোর্ট করে গেছি ওর পাশে থেকে, বাকি ক্রেডিট সব ওরই। সাথী, তোমার জন্য অনেক শুভেচ্ছা, তোমার পরিবারের জন্য, তার সাথে তোমার এত ফ্যান ফলোয়ার্সদের জন্য, সবার জন্য। এবার খেলা শুরু করবো। বলো সাথী। অসুর। রুমা, তোমার গ্রামে জন্ম, তারপর গ্রামেই বিয়ে হয়ে গেল? হ্যাঁ, আমার খুবই কম বয়সে বিয়ে হয়েছে। আমি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, তখন আমার বিয়ে হয়ে গেছে। গ্রামে যেটা হয়, সবাই ভাবে যে বিয়ে হয়ে গেছে তার মানে সে ঘর সামলাবে, সংসার সামলাবে, স্বামী সন্তান এদের দেখাশোনা করবে, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবে। সে কেন বইয়ের ব্যাগ নিয়ে কলেজে যাবে? সাধারণ ধারণা এটাই থাকে গ্রামের মানুষের। তো সেই চিন্তা ভাবনাটাকে আমি ভুল প্রমাণিত করব বলে
আমি বললাম যে আমি বিয়ের পরেও পড়াশোনাটাকে কন্টিনিউ করব। তো শ্বশুরবাড়ি থেকে কে ছিল তখন? শ্বশুরবাড়িতে স্বামী, শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাই ছিলেন। এরা ছিলেন, কিন্তু কিছুই বুঝে না, সংসার বুঝি না কোনো দায়িত্ব কর্তব্য বুঝি। ব্যালেন্স করতে গিয়ে আমি পা পিছলে যাই বলতে গেলে। আমি রাত দিন এক করে পড়াশুনো করতাম। তার মানে তোমার শ্বশুরবাড়ির বরের সাপোর্ট ছিল? বর এবং আমার শ্বশুরমশাই অত্যন্ত সাপোর্টিভ, কিন্তু কিছু কিছু প্রতিকূলতা সমস্ত ফ্যামিলিতেই থাকে, আমার ফ্যামিলিতেও আছে। সেই জন্য আমাকে সমস্তটা সামলে তারপরে রাত জেগে আমাকে পড়তে হতো। গ্রামে যখন বিকেল হয়, এর বাড়ি ও যায়, তার বাড়ি সে যায়, তো তারা এসে শাশুড়ি মাকে বলতো যে তোমার বৌমা রান্না করবে, এখন বিয়ে হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে, বাচ্চা নেবে, সে কেন কলেজে যাচ্ছে, করে কি হবে? তারপরে আমার মাথায় এলো যে আমি যদি নিজের পরিচয় তৈরি করতে চাই এবং এদের যোগ্য জবাব দিতে চাই, তাহলে আমাকে চাকরি করতে হবে। এবং আমার খুব ভালো লাগে শিক্ষকতা করতে, আমি সেই পেশাটিই বেছে নিয়েছি। আমি 18 সাল থেকে চাকরি করছি। ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে আমি সংসারও সামলাচ্ছি, রাত জেগে পড়াশুনোও করছি। আবার পরীক্ষার আগে যখনকার সময়গুলো খুব ইম্পর্টেন্ট, ভাইটাল, তখন আমি বাবার বাড়ি গিয়ে কিছুদিন থাকতাম। তারপর ভালোভাবে গ্র্যাজুয়েশন পাস করলে? গ্র্যাজুয়েশন পাস করেছি। এখন গ্র্যাজুয়েশন পাস করলেই হবে না, আমাকে কম্পিটিটিভ লাইনে খাটতে হবে বা বিএড করতে হবে। যেহেতু আমার টিচিং লাইনটা পছন্দ, সেহেতু আমাকে বিএড করতে হবে। কিন্তু আমার বিয়ে হয়ে গেছে 4 বছর, পাড়ার প্রতিবেশীরা সবাই কানাঘুষো করতে শুরু করে দিয়েছে, ওর মনে হয় আর বাচ্চা হবে না। তারপরে আমি ভাবলাম তাহলে নিয়ে নেওয়া যাক। মেয়ে তখন জন্মালো, তার 6 মাস পরে আমি বিএডে ভর্তি হয়ে যাই। দুধের শিশু, তাকে রেখে আমি কলেজে যাচ্ছি। আমি মানে কি বলবো, আমার বলতে খুবই কষ্ট হচ্ছে। সেই দিনগুলো খুব দুর্বিষহ গেছে। তখন তোমার শাশুড়ি মা সামলাতে? শাশুড়ি মায়ের কাছে রেখে যেতাম, সেখানে গিয়ে আমি পড়াশুনো করি, তারপরে চাকরির পরীক্ষা দিই। আমি প্রাইভেট স্কুলে 18 সাল থেকে করেছি, আর সরকারি স্কুলে আমি 21 সালে পেয়েছি। আমি একা থাকি পরিবারের থেকে, 150 কিলোমিটার দূরে আমার স্কুল। একা থাকো? হ্যাঁ, আমি একা থাকি দিদি। বাচ্চা কোথায়? বাচ্চা বাড়িতে থাকে। বাড়িতে তো তাও দাদু ঠাকুমা বাবা আছে, ওখানে যদি আমি যাই তখন সমস্যায় পড়ে যেতে হবে যে ওকে দেখাশোনা করবো না, আমি চাকরিটা করব। আমার খুব কষ্ট হয় মেয়ের জন্য, এবং আমি চেষ্টা করছি, দেখি যত সম্ভব মেয়ের কাছে ফিরে যাওয়া যায়। ট্রান্সফারের জন্য খুবই চেষ্টা করছি। মানে অনেকটা পথ, 4 থেকে 5 বার বাস, অটো, ভ্যান, সমস্ত কিছু, দুটো নদী পার হতে হয় আমাকে। ট্রেনে আসা যায় না? ট্রেন নেই তো। আমি খুব কষ্ট করে চাকরি করছি, তবুও আমি আমার জায়গা থেকে সরিনি। আমার গ্রামের যারা বৌমা আছে না, যারা পড়াশুনোর ব্যাগ গুটিয়ে রাখতে চেয়েছিল, তারা আবার পড়াশুনো করছে আমাকে দেখে। অঙ্গনবাড়ি বলো বা সরকারি স্কুল বলো, সবই এখন অনেক উন্নত মানের। প্রাইভেট স্কুলকে হার মানিয়ে দেবে, আমার স্কুলে এত ভালো পড়াশোনা হয়। এবং আমরা নতুন হেড টিচার পেয়েছি, তারপরে আমাদের স্কুলে অ্যাটেন্ডেন্স আরও বেড়ে যাচ্ছে, ওরা আরও আসছে। খুব ভালো থেকো রুবা, অনেক শুভেচ্ছা রইল। এবার খেলা শুরু করো, ছবিটাকেও শূন্যস্থান পূরণ করো। এবার বলো রুমা। ভেটকি মাছের পাতুরি। 30 পয়েন্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।